কেমিস্ট্রি হচ্ছে যে পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিলে as much as possible you have to have proper idea, good observation, as good as you want to do good or as you want to do better. যত ভালো করতে চাও এখানে তত ভালো করার জায়গা আছে। পিরিয়ডিক টেবিল নিয়ে কার কত বেটার অবজারভেশন আছে সেটা একটা কিন্তু ইন্ডিকেটর। সেটা একটা ইন্ডিকেটর, একটা ব্যাপার যে তুমি অন্যদের থেকে কিছুটা এগিয়ে যাওয়া। তুমি যদি কাউকে একটু পিছনে ফেলতে চাও তাহলে এইটা হচ্ছে একটা অপশন। তাহলে সেরকম একটা চ্যাপ্টার পিরিয়ডিক টেবিল। So we are starting this chapter. Okay, so follow this carefully. তোমরা জানো যে আপ টু 2016 একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে যেটাকে বলা হয় IUPAC। and international organization সেটা হচ্ছে IUPAC। I মানে ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর and applied chemistry। International Union of Pure and Applied Chemistry, International Union of Pure and Applied Chemistry। Okay, International Union of Pure and Applied Chemistry যেটা হচ্ছে IUPAC। তো এটা একটা ইউনিয়ন, এটা একটা অর্গানাইজেশন। IUPAC হচ্ছে একটা অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, IUPAC। এই IUPAC আপ টু 2016 118 এলিমেন্টকে 118 এলিমেন্টকে রিকমেন্ডেশন দেয়, রিকগনাইজ করে অথবা রিকগনিশন দেয়। 2016 পর্যন্ত IUPAC এই যে অর্গানাইজেশন তারা 118টা এলিমেন্টকে রিকগনিশন দেন, রিকমেন্ড করেন যে দ্য টোটাল এলিমেন্ট হচ্ছে 118। এই 118টা এলিমেন্ট, এই 118টা এলিমেন্টকে একটা টেবিলের মধ্যে অর্গানাইজ করা হয়েছে। একটা টেবিলে কি করেছে, তাদেরকে অ্যারেঞ্জ করা হয়েছে, তাদেরকে অর্গানাইজ করা হয়েছে। তোমরা ডিফারেন্ট টাইপ অফ টেবিল জানো, তোমরা ডিফারেন্ট টাইপ অফ টেবিল জানো। টেবিল মানে হচ্ছে যে টেবিলে আমরা কি বুঝি, যে টেবিলে কতগুলো কি থাকে, কলাম থাকে আর কতগুলো রো থাকে, ঠিক না? একটা টেবিল যদি আমাকে মেক করতে দেয়, যেমন তোমরা ওয়ার্ডে ইনসার্ট টেবিল দাও না, ওয়ার্ড টাইপ করতে গেলে ইনসার্ট বাটনে দিলে, ইনসার্টে ট্যাব দিলে সেটা থেকে বলে ইনসার্ট টেবিল, টেবিল দিলে কতগুলো রো কতগুলো কলাম নিবা, এরকম একটা টেবিল মেক করা যায়, তাই না? হ্যাঁ, তো এইরকম একটা টেবিল। আর এই টেবিলটার মধ্যে কি করা হয়েছে, এই 118টা এলিমেন্টকে অর্গানাইজ করা হয়েছে। 118 এলিমেন্টটাকে আমরা কোথায় খুঁজে পাবো? এই টেবিলে এসে, এই টেবিলে এসে 118টা এলিমেন্টকে খুঁজে পাবো। এর মধ্যে এভরি সিঙ্গেল বক্স হচ্ছে একটা এলিমেন্ট, নাকি? এভরি সিঙ্গেল কাউন্টার, এটা একটা কাউন্টার, ঠিক না? এই কাউন্টারে কে আছে, তুমি বের হও, বললো সোডিয়াম, আমি আছি হাজির, ঠিক না? এক একটা কাউন্টারে এক একটা এলিমেন্ট আছে। এখন তোমার ধরো কোনো একটা কাউন্টারে
এদের কোন একটা কাউন্টারে ধরো কি আছে, ক্যালসিয়াম। কোন একটা কাউন্টারে কি আছে, ক্যালসিয়াম। আচ্ছা, বা কোন একটা বক্সে ক্যালসিয়াম আছে। এখন তুমি এটাকে জুম করো, বড় করো, করে এইখানে নিয়ে আসো যে বক্সটাতে ক্যালসিয়াম আছে। তুমি দেখলা যে এই বক্সটাতে ক্যালসিয়াম আছে, আর তার আশেপাশে কোথাও লেখা আছে 40, কোথাও লেখা আছে 20, কোথাও লেখা আছে যে 4s2, কোথাও লেখা আছে যে লাইক তোমার হচ্ছে যে ধরো আরো কোনো একটা ইনফরমেশন আছে। এক এক জায়গায় এক একটা ইনফরমেশন, এরকম বিভিন্ন রকম ইনফরমেশন থাকে। এখন যখন তোমার এই বক্সের এইটা কি, এটা হলো সিম্বল অফ এলিমেন্ট। এটা কার কাউন্টার, ক্যালসিয়ামের কাউন্টার। এই কাউন্টারে বা এই বক্সে কি রাখা আছে, ক্যালসিয়াম এন্ড ক্যালসিয়ামের কিছু ইনফরমেশন, যেখানে এই 20 যেটা হচ্ছে ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার। এই যে 40 এটা তার অ্যাটমিক মাস। এই যে 4s2 এটা তার ইলেকট্রনিক কনফিগারেশন। এরকম আরো ইনফরমেশন দেওয়া থাকতে পারে। ফর এক্সাম্পল তার মেল্টিং পয়েন্ট মেনশন করা থাকতে পারে, তার বয়লিং পয়েন্ট মেনশন করা থাকতে পারে। এরকম ইনফরমেশন দেওয়া থাকতে পারে, তার ডেনসিটি দেওয়া থাকতে পারে। তার মানে হচ্ছে যে তুমি এই পিরিয়ডিক টেবিলের সাহায্যে এলিমেন্ট গুলোকে কি করতেছ, অর্গানাইজ করছো, অ্যারেঞ্জ করছো, অ্যাজ ইফ আমি যেন একটা এলিমেন্টের ইনফরমেশন পাই এখান থেকে, অ্যাজ ইফ আমি যেন একটা এলিমেন্টের ইনফরমেশন পাই। আমাকে আমার এলিমেন্টের ইনফরমেশন পাওয়ার জন্য তুমি এটাকে আমাকে একটা ফ্যাসিলিটেট করে দিছো, আমাকে একটু হেল্প করতেছো তুমি। নট অনলি দ্যাট, তুমি আমাকে এই টেবিলটা এমন ভাবে করে দিছো, তুমি আমাকে টেবিলটা এমন ভাবে করে দিছো যে ক্যালসিয়ামটা কোথায় আছে সেটা দেখে ক্যালসিয়ামের অ্যাটিটিউড, বিহেভিয়ার আমি বলতে পারবো। ক্যালসিয়ামটা আমি কোথা থেকে নিয়ে আসছি, তাহলে আমি তার অ্যাটিটিউড বলে দিতে পারবো। সালফারকে আমি কোথা থেকে নিয়ে আসতাম, আমি সালফারের অ্যাটিটিউড বলে দিতে পারবো। কারণ সালফারকে আমি কোথায় পাইছি, দেয়া সালফারটাকে কোথায় পাওয়া গেল, আমি যদি দেখি, আমি যদি বলি সালফার এখান থেকে কালেক্ট করেছি, মনে করো আমি আমি এলিমেন্টের সম্পর্কে বলে দিব তোমাকে, তোমাকে শুধু আমি শুধু এটাই জানতে চাইবো, তুমি এলিমেন্টটা কোথা থেকে আনছো, কোন পজিশন থেকে আনছো। তুমি আমাকে দেখালা যে এটা এখান থেকে নিয়েছি, তখন আমি বলে দিতে পারবো স্যার সবকিছু। তার মানে কোন লোকেশনে কোনটা আছে, বা এটা এমন একটা অ্যারেঞ্জমেন্ট যে তুমি সেটাও বলতে পারো যে এটার প্রপার্টি কেমন হইতে পারে যেহেতু এটা এখানে থাকে। এটা দ্যাট টাইপ অফ টেবিল যেটাকে বলা হয় পিরিয়ডিক টেবিল। ভাইস ভার্সা, তুমি কোন একটা এলিমেন্ট ধরো কার্বন, কোন একটা এলিমেন্ট ধরো কার্বন, এই কার্বনটাকে অ্যাটমিক নাম্বার তুমি জানো যে 6, তুমি নিজেও এই কার্বনকে কোথায় রাখা উচিত তুমি বলতে পারবা। তোমাকে যদি একটা ব্ল্যাঙ্ক শিট দেই এবং এই ব্ল্যাঙ্ক শিট দিয়ে বললাম যে কার্বন তুমি কোথায় রাখবা, তুমি সেটা জানো যে কার্বন কোথায় রাখা যায় বা কার্বনকে কোথায় রাখতে হবে। মানে এই টেবিলটা তুমিও বানাতে পারবা। তার মানে এই টেবিলটা যদি তোমার সামনে আসে, তুমি এই টেবিল থেকে হেল্প নিতে পারবা। আর তোমাকে যদি বলি টেবিলটা করতে, তুমি নিজেও এই টেবিলটা করতে পারবা, ঠিক কিনা? Yes, sir. তার মানে সবশেষে তুমি এই অ্যাবিলিটিতে আসতে হবে। এট দ্য এন্ড অফ দ্য ডে তোমার এই অ্যাবিলিটিতে আসতে হবে যে তুমি পিরিয়ডিক টেবিলের একটা এলিমেন্ট কোথা থেকে নেওয়া হয়েছে সেটা যদি আমি তোমাকে বলে দেই, তাহলে তুমি বলে দিতে পারবা যে এই এলিমেন্টটা কেমন হবে, এই এলিমেন্টের নেচার কি। আর আমি তোমাকে এলিমেন্ট দিয়ে বললাম যে এই
এলিমেন্টটা কোথায় থাকবে তুমি দেখাও দাও, তুমি আমাকে বললা যে এটা এখানে থাকতে হবে। এই জিনিসটা এই জায়গাটাতে যখন তোমরা যাবা তখন মনে করবা যে তোমার স্টাডি কিছুটা হইছে। তার মানে তোমার টার্গেটটা কি? এইটা, টু মেক দিস টেবিল, টু ইউজ দিস টেবিল। এরকম একটা টেবিল হচ্ছে পিরিয়ডিক টেবিল। দিস টাইপ অফ টেবিল হচ্ছে পিরিয়ডিক টেবিল। হোয়াটসঅ্যাপ কি লিখলো কে? মাসুদ কি লিখছে? আই এম ক্লাস, আই এম ইন ক্লাস, প্লিজ গিভ মি দ্য ক্লাস। আই এম ক্লাস, সো প্লিজ গিভ মি দ্য ক্লাস। সো ও মনে হয় অন্য একটা ক্লাসে আছে, সেজন্য রেকর্ড দিয়ে দিতে। হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছি, ঠিক আছে, অসুবিধা নাই, রেকর্ড তো আছেই, রেকর্ড তো থাকেই। আচ্ছা, শাহরিয়ার আছো, ইভান আছো, বিলি আছো, হোসাইন, নাফিস আর তালহা। আচ্ছা, মাসুদ শুধু জয়েন করে নাই, আর নতুন একজন জয়েন করছিল, ওর তো মনে হয় সিনসিয়ার কিনা একটু সন্দেহ আছে। দেখো, তাহলে এই উদ্দেশ্য নিয়ে আমরা এই স্টাডিটা করতেছি। আমাদের টার্গেটটা হচ্ছে এই জিনিসটা আমরা জানবো। তাহলে আপ টু 2016 আইউপেক রিকমেন্ড করছে 118টা এলিমেন্ট, এন্ড লাস্ট যে পিরিয়ডিক টেবিল, এই লাস্ট পিরিয়ডিক টেবিলে এই 100 এলিমেন্ট আছে अवेलेबल। কিন্তু এটা কি ওভারনাইট হয়ে গেছে? 2016 কি হয়েছে নাকি? জি স্যার, লাস্টে কি বললেন? না, বললাম এটা তো আর একদিনে হয়নি না। ইনভেনশন নাকি যে তৈরি হয়? মানে টোটাল টোটাল ইনভেনশন বলো অথবা টোটাল প্রোগ্রেস, বা আজকে যে জায়গাটা আসছি আমরা, এটা লট অফ এফোর্ট বিহাইন্ড দিস, ঠিক না? তাহলে আজকের এই পিরিয়ডিক টেবিলে আসার যে পাথ, আসার যে লং ওয়ে, এই লং ওয়েতে কারা কারা কন্ট্রিবিউট করেছে, কিভাবে কন্ট্রিবিউট করেছে, সেটা এখন আমরা শেয়ার করবো। হ্যাঁ, ফার্স্ট কন্ট্রিবিউটর করতে হচ্ছে অ্যান্টনি ল্যাভোইসিয়ের। এখান থেকে আগেরগুলো লেখা লাগতো না? অ্যান্টনি ল্যাভোইসিয়ের, হ্যাঁ, আগেরগুলো কি লেখা লাগতো, যেগুলো মুছে দিলেন মাত্র? না, ওগুলা তো জাস্ট হলো চ্যাপ্টারটা শুরু করতে যায় আর কিছু ইন্ট্রোডাকশন দিলাম, বা এই চ্যাপ্টারটার মোটিভ কি, এই চ্যাপ্টারটা অ্যাডভান্টেজ কি, এই চ্যাপ্টারটার টার্গেট কি, সেটা শেয়ার করার জন্য। চ্যাপ্টারের প্রপার স্টার্টিং হচ্ছে এটা। তাহলে আমরা এই যে পিরিয়ডিক টেবিলে যাব, এই পিরিয়ডিক টেবিলে যাওয়ার সময় কারা কারা কিভাবে কন্ট্রিবিউট করেছে, এই টেবিলটা এই পর্যন্ত কার কার কন্ট্রিবিউশন ছিল, কিভাবে তারা কন্ট্রিবিউট করে আসছে, সেটা নিয়ে এখন কথা হচ্ছে। যে ফার্স্ট ইনিশিয়েটিভটা হচ্ছে অ্যান্টনি ল্যাভোইসিয়ের। অ্যান্টনি ল্যাভোইসিয়ের টাইমে কি করলো? অ্যান্টনি ল্যাভোইসিয়ের টাইমে দিস দ্য ফার্স্ট ইনিশিয়েটিভ, যে এলিমেন্ট গুলাকে তখন ফিল করলো যে এলিমেন্ট গুলাকে গ্রুপ করা উচিত, এলিমেন্টদেরকে কি করা উচিত, এদেরকে গ্রুপ করা উচিত, গ্রুপে গ্রুপে ভাগ করে দেওয়া উচিত তাদের প্রপার্টি হিসেবে। কি হিসেবে? তাদের প্রপার্টি বেসিসে। কার প্রপার্টি কেমন, এলিমেন্ট গুলোর মধ্যে কার কেমন প্রপার্টি, সেটা বেসিসে এলিমেন্ট গুলাকে গ্রুপ করে দেওয়ার কথা ভাবতো, ক্লাসিফিকেশনের কথা চিন্তা করা হইলো, ঠিক না? তাহলে যখন অনেক বেশি হয়ে যায়, মনে করো সাবজেক্ট অনেক বেশি, যখন সাবজেক্ট হয়ে যায় তখন আমরা কি করে দেই? গ্রুপ করে দেই। যেমন সায়েন্স, বিজনেস স্টাডিজ, হিউম্যানিটিজ, ঠিক না? কারণ সাবজেক্ট কি? বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, বিজনেস অর্গানাইজেশন, সিভিক, তারপরে কি যেন আচারো, বিজিএস, ইসলামিক, এইসব অনেক সাবজেক্ট। না, আমরা কি করলাম? এগুলোকে ভাবলাম এগুলোকে গ্রুপ করে দেওয়া উচিত, ঠিক কিনা? তার মানে যখন অনেকগুলো হয়ে যায় তখন আমাদেরকে কি করতে হয়? গ্রুপ করে করে দিতে হয়, ঠিক কিনা? তাইলে তখন যখন মানে এলিমেন্ট গুলাকে ফার্স্টে এই চিন্তা থেকে কি করা হলো? গ্রুপ করা হলো। এবং তখন গ্রুপ করা হলো কিসের উপরে বেসিস করে? যে এলিমেন্টদেরকে কিসের উপরে বেসিস করে বলা হলো যে গ্রুপ করে দেওয়া উচিত?
সেটা হলো গিয়া এক টাইপের এলিমেন্টদেরকে বলা হলো যে এরা মেটাল, আরেক টাইপের আরেকটা গ্রুপ করা হলো নন মেটাল। তার মানে তখন পর্যন্ত ডিসকভার এলিমেন্ট, তখন পর্যন্ত ইনভেন্টেড এলিমেন্ট যেগুলো ছিল তাদেরকে দুইটা গ্রুপ করে দিল। এই দুইটা গ্রুপের মধ্যে কোনো কোনো এলিমেন্ট যাদেরকে বলা হলো যে এরা মেটাল, আর কোনো কোনো এলিমেন্ট যাদেরকে বলা হলো যে এরা নন মেটাল। মেটাল যেমন কপার, সিলভার, মার্কারি, এদেরকে বললো যে এরা হলো মেটাল। আর এর বাইরে ধরো সালফার, ফসফরাস, এরা হলো নন মেটাল। সালফার, ফসফরাস এরা হলো নন মেটাল। তো এইভাবে কি করা হলো যে এলিমেন্টদেরকে ফার্স্ট কি করা হলো, গ্রুপ করা হলো যে এরা মেটাল, ওরা নন মেটাল। তাহলে যারা এই গ্রুপের এলিমেন্ট, তুমি যদি জেনে যাও যে এই গ্রুপ থেকে আসছে, তাহলে তুমি জানো যে এদের কেমন হইব বিহেভিয়ার, ঠিক কিনা? আর এই গ্রুপ থেকে যদি পাও তাহলে তুমি বুঝবা যে ওই গ্রুপের এলিমেন্ট তাহলে কেমন বিহেভিয়ার হবে, ঠিক কিনা? তাহলে এরকমটা। জি স্যার ঠিক। আচ্ছা, এই ইনিশিয়েটিভটা ছিল তখন পর্যন্ত। আচ্ছা, এরপরের একটা ইনিশিয়েটিভ, এরপরে একটা ইনিশিয়েটিভ যেটা, সেটার নাম সেটা হচ্ছে ডোবে রেনিয়র ট্রায়েড। ডোবেরিনিয়ার ট্রায়েড, ডোবেরিনিয়ার ট্রায়েড, ডোবেরিনিয়ার ট্রায়েড যেটা হচ্ছে ল অফ ট্রায়েড দিয়ে করা হয়েছে। ডোবেরিনিয়ার ট্রায়েড এটা হচ্ছে ল অফ ট্রায়েড ফলো করে। ডোবেরিনিয়ার ট্রায়েড একটা ল ফলো করে, একটা ল ফলো করে, সেটা হলো গিয়া ল অফ ট্রায়েড। এটাকে বলা হয় ল অফ ট্রায়েড। তাহলে ডোবেরিনিয়ার কি করলো, সেও এলিমেন্টের একটা গ্রুপ তৈরি করলো, এলিমেন্ট গুলোকে কি করলো, গ্রুপে গ্রুপে ভাগ করে দিল। কিন্তু তার গ্রুপে, প্রত্যেকটা গ্রুপে কয়টা করে এলিমেন্ট ছিল, 3 করে। তার সব গ্রুপে কয়টা করে এলিমেন্ট ছিল, 3 করে। যার কারণে ওটাকে বলা হয়েছে ট্রায়েড। ট্রায়েড মানে কি, ট্রায়েড হলো কি 3, যেহেতু 3টা করে আছে প্রত্যেকটা গ্রুপে, তাই এটাকে বলা হয় ট্রায়েড। এরকম 3টা ট্রায়েড আছে। ফার্স্ট ট্রায়েড, ফার্স্ট ট্রায়েড মানে প্রথম ট্রায়েডের মধ্যে এলিমেন্ট আছে হলো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। সেকেন্ড ট্রায়েড, ওই ট্রায়েডের এলিমেন্ট হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আর কাছে থার্ড ট্রায়েড, ট্রায়েডটা জানি কি, ট্রায়েড বলতেছি আয়রন, কোবাল্ট, নিকেল। তাহলে ট্রায়েড কেন বলে, এইটা এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এইটা একটা গ্রুপ। এক একটা গ্রুপে কয়টা করে এলিমেন্ট, হাউ মেনি, 3 এলিমেন্ট। হাউ মেনি, 3, 3। এই কারণে বলছে ট্রায়েড। ট্রাই মানে কি, 3 না? জি স্যার, ট্রাই মানে 3, ডাই মানে 2, ট্রাই মানে 3। তাহলে ট্রায়েড মানে 3 এলিমেন্ট। তাহলে এটা হলো ফার্স্ট ট্রায়েড, এটা সেকেন্ড ট্রায়েড, এটা থার্ড ট্রায়েড। তার মানে ডোবেরিনিয়ার কি করছে, এলিমেন্টদেরকে 3টা গ্রুপে, 3 গ্রুপে ভাগ করছে। তার প্রত্যেকটা গ্রুপে 3টা করে এলিমেন্ট আছে, 3 করে এলিমেন্ট আছে। এই কারণে এটাকে বলা হয়েছে ট্রায়েড। প্রত্যেকটা ট্রায়েডে, প্রত্যেকটা গ্রুপে 3 করে এলিমেন্ট আছে, যার কারণে এটাকে বলা হয়েছে ট্রায়েড। এটা ফার্স্ট ট্রায়েড, এটা সেকেন্ড ট্রায়েড, এটা থার্ড ট্রায়েড। এখন what is the basis of these arrangement, what is the basis of these arrangement, what is the basis of these arrangement, অর্থাৎ কিভাবে এইটাকে অ্যারেঞ্জ করা হয়েছে। তাহলে এখানে একটা ল ফলো করছে, অবশ্যই একটা ল আছে, নাই তো কেন লিথিয়াম, তারপর সোডিয়াম, কেন পটাশিয়াম, তারপরে আগে ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর কেন আয়োডিন, আয়রন আগে, কোবাল্ট, নিকেল পরে, কেন? ল আছে না? ল ছাড়া করছে নাকি এটা? এর পেছনে একটা ল থাকা লাগবে না? জি স্যার, জি স্যার থাকা লাগবে। এই রুলটার নামই হলো ল অফ ট্রায়েড। এই লটাকেই বলা হয় ল অফ ট্রায়েড। ল অফ ট্রায়েড। আর ল অফ ট্রায়েড হচ্ছে এরকম, মাস অফ সেকেন্ড এলিমেন্ট
is equal to mass of second element is equal to mass of first element plus mass of third element by 2 তার মানে কি এই ট্রাইয়েডের মধ্যে সেকেন্ড এলিমেন্ট কোনটা এই ট্রাইয়েডের সেকেন্ড এলিমেন্ট কোনটা এই ট্রাইয়েডের সেকেন্ড এলিমেন্ট কোনটা তাহলে এই ট্রাইয়েডের সেকেন্ড এলিমেন্ট সোডিয়াম এই ট্রাইয়েডের সেকেন্ড এলিমেন্ট সোডিয়াম আর কি বলা হচ্ছে মাস অফ সেকেন্ড এলিমেন্ট তার মানে কি মাস অফ সোডিয়াম is equal to mass of first element plus mass of third element by 2 তার মানে কি এই দুইটার যে মাস তার এভারেজ এই দুইটার যে মাস তার 50% ঠিক কি না জি স্যার এটার আর এটার মাসের 50% অথবা এটার মাসের এভারেজ সোডিয়ামের মাস ম্যাজিক্যাল ব্যাপার দেখো কেমন স্যার এটা কি অটোমেটিক্যালি হয়ে যাবে নাকি ওই ভিত্তিতেই হয়ে সাজানো গেছে। হয়েছে এই যে মাস অফ সেকেন্ড এলিমেন্ট মানে মাস অফ সোডিয়াম ইজ ইকুয়াল টু mass of sodium is equal to mass of কি লিথিয়াম প্লাস mass of পটাশিয়াম বাই কত 2 লিথিয়ামের মাস হচ্ছে 6.9 প্লাস পটাশিয়ামের মাস হচ্ছে 39.1 বাই 2 আসে 23 তাহলে what is the atomic mass of sodium 23 what is তার মানে this is first type of arrangement this is first type of organization যেখানে সেকেন্ড এলিমেন্টের মাসটা ফার্স্ট আর থার্ড এলিমেন্টের এভারেজ সেকেন্ড এলিমেন্টের মাস ফার্স্ট আর থার্ড এর এভারেজ সেকেন্ড এলিমেন্ট সে যেটার মাস ফার্স্ট আর থার্ড এর এভারেজ এইটাই হচ্ছে ল অফ ট্রাইড and according to the law of trade ডুবেরিঙ্গার মেক দিস গ্রুপ সে কিভাবে এই গ্রুপটা তৈরি করলো যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম দিয়ে একটা গ্রুপ হবে ক্লোরিন ব্রোমিন আয়োডিন দিয়ে একটা গ্রুপ হবে আয়রন কোবাল্ট নিকেল দিয়ে একটা গ্রুপ হবে সে এই এলিমেন্টগুলোকে তিনটা গ্রুপে ভাগ করে দেখতে যে আমি কিভাবে করব আপনি তো বললেন আমি কিভাবে করব আমি কেমনে মনে রাখবো তখন তিনি বলছেন যে আমি এইভাবে করছি এই যে আমার সিক্রেট বুঝলেন এই কথাটা যে স্যার আপনি এটা কিভাবে করছেন এই যে এটা সিক্রেট আমি এভাবে করেছি তাহলে এই অ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় ডোবেরিনিয়ান ট্রায়েড আর এই লটাকে বলা হয় ল অফ ট্রায়েড তাহলে এটাও একটা ইনিশিয়েটিভ এটাও একটা অ্যারেঞ্জমেন্ট অফ এলিমেন্টদেরকে অ্যারেঞ্জমেন্টের এটাও একটা ইনিশিয়েটিভ ছিল আমরা ডিসকাস করতেছি যত রকম ইনিশিয়েটিভ ছিল তার মধ্যে এটাও একটা The next initiative সেটা হলো নিউল্যান্ড অক্টেভ আর যেটা ফলো করে ল অফ অক্টেভ নিউল্যান্ড অক্টেভ ফলো করে ল অফ অক্টেভ নিউল্যান্ড অক্টেভ ফলো করে ল অফ অক্টেভ ডুবেরিনিয়ান ট্রায়েড ফলো করছে ল অফ ট্রায়েড এবার নিউল্যান্ড অক্টেভ যেটা ফলো করবে ল অফ অক্টেভ তো হোয়াট ইজ দ্য ল অফ অক্টেভ ল অফ অক্টেভটা হচ্ছে এরকম দ্য অ্যারেঞ্জমেন্ট অফ এলিমেন্ট
the arrangement of elements, the arrangement of elements, এটাও কি arrangement of elements, the arrangement of elements where every eighth element, every eighth element, the arrangement of elements where every eighth element repeat the properties of first element. এটাই হলো law of octet. This is law of octet. The arrangement of elements where every eighth element, eighth মানে কি 8 নম্বর এলিমেন্ট, 8 নম্বর এলিমেন্ট, 8 এলিমেন্ট মানে কোনটা 1 এর থেকে যেটা 8 নম্বরে, সিরিয়ালে যেটা 8, সিরিয়ালে যেটা 8, এটা বলতেছে the arrangement of elements where every eighth element repeats the properties, every eighth element repeats the properties of first element. যেহেতু এখানে 8 এলিমেন্টের কথা আসছে, যেহেতু এখানে 8 এলিমেন্টের কথা আসছে, তাই এটা হলো law of octet. So that এটা হচ্ছে law of octet. দেখো এই অ্যারেঞ্জমেন্টটা কেমন, এই অ্যারেঞ্জমেন্টটা এমন, ধরো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। এইভাবে এলিমেন্টগুলোকে তুমি কি করলা, পরপর অ্যারেঞ্জ করলা। লিথিয়াম কানেক্টেড হবে সোডিয়ামের সাথে, বেরিলিয়াম কানেক্টেড হবে ম্যাগনেসিয়ামের সাথে, বোরন কানেক্টেড হবে অ্যালুমিনিয়ামের সাথে, কার্বন কানেক্টেড হবে সিলিকনের সাথে। লিথিয়াম যদি ফার্স্ট এলিমেন্ট হয় তাহলে তার এইথ এলিমেন্ট হচ্ছে সোডিয়াম। লিথিয়াম যখন ফার্স্ট এলিমেন্ট, তার এইথ এলিমেন্ট সোডিয়াম। কিভাবে দেখো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, এইট, মিলছে? লিথিয়াম যখন ফার্স্ট এলিমেন্ট, সোডিয়াম তখন এইথ এলিমেন্ট। এখানে কি বলছে, the arrangement of elements where every eighth element repeat the properties of first element. তাহলে সোডিয়াম কার প্রপার্টি রিপিট করতেছে, লিথিয়ামের প্রপার্টি। সোডিয়াম কার প্রপার্টি রিপিট করে, লিথিয়ামের প্রপার্টি। বুঝছো কথা? ইয়েস স্যার। সোডিয়াম অর্থাৎ সোডিয়ামের বিহেভিয়ার আর লিথিয়ামের বিহেভিয়ার কি সেম? বেরিলিয়াম যদি হয় ফার্স্ট এলিমেন্ট, বেরিলিয়াম যদি হয় ফার্স্ট এলিমেন্ট, তার এইথ এলিমেন্ট হচ্ছে কে, ম্যাগনেসিয়াম। বেরিলিয়াম ফার্স্ট হইলে ম্যাগনেসিয়াম তখন এইট। দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, এইট। তাহলে ম্যাগনেসিয়াম কার অ্যাটিটিউড করবে, বেরিলিয়ামে। এইটাই বলতে চাচ্ছি যে এভরি এইট এলিমেন্ট রিপিট দ্য প্রপার্টিজ অফ ফার্স্ট এলিমেন্ট। তার মানে তুমি যদি জানো যে এটা নিউল্যান্ডের অক্টেট, তুমি যদি জানো যে এটা নিউল্যান্ডের অক্টেট, তাহলে তুমি বলে দিতে পারবা যে লিথিয়ামের সাথে সোডিয়ামের প্রপার্টি সেম প্রপার্টি, রিজনেবল প্রপার্টি, সিমিলার প্রপার্টি, ঠিক কি না? তুমি যদি, আমি যদি এরকম এলিমেন্ট দিয়ে বলি যে এটা নিউল্যান্ডের অক্টেট, তাহলে তুমি বলে দিতে পারবা যে কার সাথে কার মিল আছে, ঠিক কি না? ইয়েস স্যার। ঠিক এইভাবে বেরিলিয়ামের সাথে মিল থাকবে হচ্ছে ম্যাগনেসিয়ামের। এইভাবে বোরনের সাথে কার ম্যাচ করবে, বোরন যদি ফার্স্ট হয় তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে 8, তাহলে বোরনের সাথে কার ম্যাচ করবে, অ্যালুমিনিয়ামের। কার্বন যদি ফার্স্ট হয় তাহলে সিলিকন হচ্ছে তার 8, তাহলে কার্বনের সাথে কার মিল থাকবে, সিলিকনের, ঠিক কি না? ইয়েস স্যার। তাহলে লিথিয়ামের সাথে ম্যাচ করবে, মিল কার, সিমিলারিটি কার, সোডিয়ামের। বেরিলিয়ামের সাথে কার, ম্যাগনেসিয়ামের সাথে। বোরনের সাথে কার, অ্যালুমিনিয়ামের। কার্বনের সাথে কার, সিলিকনের। তাহলে এই যে ফার্স্টের সাথে 8 নম্বরের যে রিলেশনশিপ,
এই অ্যারেঞ্জমেন্টের নাম দিচ্ছি কি তাহলে? এটাই নিউল্যান্ড অক্টেট। এটাই নিউল্যান্ড অক্টেট। আন্ডারস্টুড? Yes, sir. Yes, sir. তাহলে এটাও আরেকটা ইনিশিয়েটিভ, এটাও কিন্তু একটা অ্যারেঞ্জমেন্ট। ওকে, নাম্বার 4। এরপরে আসছে হলো রাশিয়ান সায়েন্টিস্ট মেন্ডেলিভ, দিমিত্রি মেন্ডেলিভ। মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল। আচ্ছা, আমরা যখন ফার্স্টে বলছি যে মেটাল নন মেটালের ক্লাসিফিকেশন, তারপরে বললাম ডোবেরিনিয়ার ট্রায়াড, এন্ড এরপরে আসছে হচ্ছে নিউল্যান্ডের অক্টেট, কখনো কিন্তু বলিনি যে পিরিয়ডিক টেবিল। তাদের সময় কিন্তু বলিনি যে পিরিয়ডিক টেবিল। ফর দ্য ফার্স্ট টাইম আমরা বললাম যে মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল। তার মানে মেন্ডেলিভ ইজ দ্য ফার্স্ট ম্যান হু ইনভেন্টেড পিরিয়ডিক টেবিল, ঠিক কি না? Yes, sir. Who set up the periodic table at first, and there were in the year of 1879, 69, Yes, sir, 69. 69 that time পর্যন্ত there were 63 elements. How many elements? There are 63 elements up to that time, and he arranged these elements in a table. সে তখন এই এলিমেন্ট গুলাকে একটা টেবিলে কি করলেন? অ্যারেঞ্জ করলেন, একটা টেবিলে অ্যারেঞ্জ করলেন। এন্ড তার সেই টেবিলটাতে দেয়ার আর 8 কলাম। দেয়ার আর 8 কলাম। কয়টা কলাম? 8 কলাম। এখানে 8টা কলাম। দেয়ার আর 8 কলাম which are called groups. ওগুলা হচ্ছে কি? এই 8টা কলাম মানে কি? 8 কলাম মানে 8 গ্রুপ। 8 কলাম এখানে কি? 8 গ্রুপ। আর দেয়ার আর 12 rows. রো কয়টা আছে? 12টা। and which are period. which are period. তাহলে যেগুলো ভার্টিক্যাল, এই ভার্টিক্যাল যে কলাম, ভার্টিক্যাল কলামগুলো কি এক একটা গ্রুপ, আর যে রো গুলো আছে হরিজন্টাল, এই হরিজন্টাল রো গুলো কি তখন? পিরিয়ড। তাহলে হয়ে গেল একটা টেবিল। তো দিস ইজ দ্য ফার্স্ট ইনভেনশন। আর এই কারণে মেন্ডেলিভকে বলা হবে ফাউন্ডার অফ পিরিয়ডিক টেবিল। হি ইজ দ্য ফাউন্ডার। তো এখন মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলে অফকোর্স একটা ল মেনে চলবে, ল ছাড়া তো আর কিছু হবে না। তো এটাও কি করবে? ল মেনে চলবে। তাহলে মেন্ডেলিভ পিরিয়ডিক ল কি? পিরিয়ডিক ল, মেন্ডেলিভ পিরিয়ডিক ল কি? মেন্ডেলিভ পিরিয়ডিক লটা হচ্ছে এরকম: দা ফিজিক্যাল and chemical properties of elements, the physical and chemical properties of elements, periodic table की old ना new arrangement की 2টা এলিমেন্ট, 5টা এলিমেন্ট, 100টা এলিমেন্ট, যেভাবেই অ্যারেঞ্জ করো না কেন, অ্যারেঞ্জ করার উদ্দেশ্য কি? অ্যারেঞ্জ করার মানে কেন করা হয়, এইম কি? সেটা হইতেছে যে তাদের ফিজিক্যাল প্রপার্টি এন্ড কেমিক্যাল প্রপার্টি ট্রেন্ড ফলো করা। কি ফলো করা? ট্রেন্ড ফলো করা, বুঝো না?
চেঞ্জ কিভাবে হয় সেটা দেখা। এদের চেঞ্জ ফলো করা, তাদের ফিজিক্যাল প্রপার্টি ফলো করা, তাদের কেমিক্যাল প্রপার্টি ফলো করা, তাদের ট্রেন্ড ফলো করা। তার মানে আমরা এলিমেন্টকে যেভাবেই সাজাইছি না কেন, যেভাবেই অ্যারেঞ্জ করি না কেন, অ্যারেঞ্জ করার মধ্যে মেইন প্রিন্সিপাল কি? তাদের ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টি। এদের ফিজিক্যাল প্রপার্টি আর কেমিক্যাল প্রপার্টি ইজ দ্য মেইন এইম অফ দ্য অ্যারেঞ্জমেন্ট। কেন আমি অ্যারেঞ্জ করব? তাদের ফিজিক্যাল প্রপার্টি আর কেমিক্যাল প্রপার্টি আন্ডারস্ট্যান্ড করার জন্যই তো, অথবা তাদের ফিজিক্যাল প্রপার্টি কেমিক্যাল প্রপার্টি কিভাবে চেঞ্জ হয় তা দেখার জন্যই তো, নাকি? Yes, sir. তাহলে এই জন্য এই কথা আসতেছে, দ্য ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ এলিমেন্ট আর চেঞ্জ। কি হয়? চেঞ্জ হয়। The physical and chemical properties of elements are changed. কিন্তু কিভাবে চেঞ্জ হয়? কিভাবে চেঞ্জ হয়? মানে কোন, মানে কিসের হিসেবে চেঞ্জ হয়? কোন হিসেবে চেঞ্জ হয়? আর চেঞ্জ according to their atomic mass। তারে বলতেছে যে ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টি অফ এলিমেন্ট চেঞ্জ হবে কিসের হিসেবে? অ্যাকর্ডিং টু देयर মাস। ফিজিক্যাল প্রপার্টি চেঞ্জ হয়, কেমিক্যাল প্রপার্টি চেঞ্জ হয় এলিমেন্টের, কিন্তু সেই চেঞ্জটা হয় কোন সিরিয়ালে? চেঞ্জটা হয় কার হিসেবে? কিসের হিসেবে চেঞ্জটা হয়? সেটা হচ্ছে তাদের অ্যাটমিক মাস কিভাবে চেঞ্জ হয়। তাদের অ্যাটমিক মাস যেভাবে চেঞ্জ হয়, তাদের ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টি সেইভাবেই চেঞ্জ হয়। এটা হচ্ছে তাদের ট্রেন্ড, এটা তাদের অ্যাটিটিউড, এদের ট্রেন্ড। ট্রেন্ড মানে কি? ট্রেন্ড মানে অর্ডার। অর্ডার মানে কি? অর্ডার মানে হচ্ছে দুই রকম অর্ডার হইতে পারে। মানে যে কোনো প্রপার্টির ট্রেন্ড কি? একটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্রেন্ড, মানে কন্টিনিউয়াস ইনক্রিজ হবে। আরেকটা হচ্ছে ডিসেন্ডিং ট্রেন্ড, মানে কি? কন্টিনিউয়াস ডিক্রিজ হবে। কন্টিনিউয়াস ইনক্রিজ হবে, নয়তো কন্টিনিউয়াস কি হবে? ডিক্রিজ হবে। এখন দেখা গেছে কি যে তুমি যদি এলিমেন্টদেরকে তাদের অ্যাটমিক নাম্বারের অর্ডারে সাজাও, সরি অ্যাটমিক মাসের অর্ডারে, অ্যাটমিক মাস হিসেবে যদি তুমি সাজাও, যে তুমি লোয়ার থেকে হায়ারের দিকে যাবা, লোয়ার টু হায়ার, লোয়ার টু হায়ার, অর্থাৎ যার মাস কম তাকে আগে বসাবা, তারপরেরটা। তার প্যারালাল যদি তুমি কোনো প্রপার্টি বসাও, তাহলে সেই প্রপার্টি এমন হইতে পারে যে ওই প্রপার্টিটা এই ট্রেন্ড ফলো করতেছে, এই ট্রেন্ড কি করতেছে? ফলো করতেছে। অর্থাৎ ওই প্রপার্টিও এই ট্রেন্ড ফলো করতেছে, হয় ইনক্রিজ হচ্ছে নয় ডিক্রিজ হচ্ছে, কিন্তু এই ট্রেন্ড ফলো করে। কথা বুঝো নাই? স্যার আবার একটু বুঝালে ভালো হতো। মনে করো এ বি সি ডি ই এফ, এই কয়জনকে তুমি এমন ভাবে দাঁড় করে দিছো, দেওয়ার পরে তোমাকে বললাম যে তুমি এদেরকে ইন্টারভিউ নিবা, এখন আমি এমন ভাবে দাঁড় করে দিছি যে তুমি হয় এ দিয়ে ইন্টারভিউ নিয়ে শুরু করলে এফ দিয়ে শেষ করবা, ঠিক কিনা? Yes, sir. Yes, sir. এফ দিয়ে ইন্টারভিউ নিয়ে শুরু করে এ দিয়েও শেষ করতে পারবা না? Yes, sir. Yes. তুমি মাঝখান থেকে ডি এর ইন্টারভিউ নিবা, আবার এস এর ইন্টারভিউ নিবা, আবার বি এর ইন্টারভিউ নিবা, তাইলে কি ডিসিপ্লিন থাকবে? No, sir. No, sir. তাইলে এটা এমন একটা অ্যারেঞ্জমেন্ট
যে তুমি তোমার কাজটাকে সহজ করে দিচ্ছি, যে তুমি ইন্টারভিউ নিতে চাও তাহলে এ দিয়ে শুরু করো, এফ দিয়ে শেষ করো, আর নয়তো উল্টা দিক থেকে আসো, এফ দিয়ে শুরু করে এ দিয়ে শেষ করো। তাইলে এলিমেন্ট গুলোকে যদি আমরা তাদের অ্যাটমিক মাস হিসেবে সাজাই তাহলে দেখা যাবে তাদের প্রপার্টিটা এমন করে, হয় ইনক্রিজ হয় নয় ডিক্রিজ হয়। অর্থাৎ তুমি যদি প্রথমটা বলতে পারো তাহলে সেটা বলে দিতে পারবা, জানো? কোনো কিছু যদি এটা লোয়েস্ট হয় তাহলে এটা কি হবে? high, তুমি শিওর হলে কিভাবে? কারণ তুমি জানো যে এটা এইভাবে সাজানো হয়েছে, ঠিক কিনা? yes sir, তাহলে অ্যাটমিক মাস হিসেবে সাজাইলে এই সুবিধাটা পাওয়া যায়। এটা প্রুভেন যে এলিমেন্টদেরকে তাদের অ্যাটমিক মাস হিসেবে সাজাইলে আমি তার প্রপার্টি ফিজিক্যাল হোক আর কেমিক্যাল হোক সেটা প্রেডিকশন করতে পারবো, সেটা আমি ধরতে পারবো। এটাই হচ্ছে পিরিয়ডিক ল। বুঝতে পারলাম? yes sir, এখন এটা তো পিরিয়ডিক ল, মেন্ডেলিভের পিরিয়ডিক ল, 66 এলিমেন্ট নিয়ে অ্যাটমিক মাস হিসেবে অর্গানাইজ করছে, কিন্তু করতে যায়ও এখানে কিছু ডিফেক্ট পাওয়া গেছে। এটা করতে যায় ডিফেক্ট পাওয়া গেছে। ডিফেক্টটা হলো এরকম, ডিফেক্ট মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলে কিছু কিছু ডিফেক্ট আছে, যার মেইন ডিফেক্ট তোমরা যেটা শেয়ার করবা সেটা হলো যে পজিশন অফ এলিমেন্ট। পজিশন অফ এলিমেন্টে কিছু ঝামেলা আছে, পজিশন অফ এলিমেন্টে কিছু ডিস্টারবেন্স আছে, পজিশন অফ এলিমেন্টে কিছু ভায়োলেশন আছে, কিছু এক্সেপশন আছে। কেমন? পজিশন অফ আর্গন পটাশিয়াম, পজিশন অফ কোবাল্ট নিকেল, পজিশন অফ ট্যালুরিয়াম আয়োডিন। তোমাদের সব জানতে হবে না, মানে তোমাদের শুধু আর্গন আর পটাশিয়াম দিয়ে বুঝিয়ে দিলেই এনাফ, কিন্তু আমি দেখালাম যে না আরো আছে। তাহলে এরকম যে আর্গনের ম্যাস হচ্ছে 39.95, 39.95, যদিও তোমাদেরকে দেওয়া আছে 40, তোমরা 40 ধরো, সমস্যা নাই, 39.95 40 বলাই যায়। আর পটাশিয়ামটা হচ্ছে 39.1, তোমরা এটা এক্সপ্লেন করার সময় বলো 39। তাহলে আর্গনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 40 আর পটাশিয়ামের অ্যাটমিক ওয়েট হচ্ছে 39। আমি যদি হাইড্রোজেনের পরে হিলিয়াম, হিলিয়ামের পরে লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, তারপরে বোরন রাখি, তার মানে কি? তার মানে হলো যে আমি ইনক্রিজিং অর্ডারে রাখতেছি না? Yes, sir. yes sir, তাইলে সেই ইনক্রিজিং অর্ডারে রাখলে তো পটাশিয়াম আগে আর আর্গন পরে যাওয়ার কথা ছিল। পজিশন অফ আর্গন তো পটাশিয়ামের পরে হওয়ার কথা, পটাশিয়ামের পজিশন আর্গনের আগে আসার কথা, ঠিক কিনা? yes sir, Yes. কিন্তু সেটা করে নাই। তার পিরিয়ডিক টেবিলে আর্গনের পজিশন আগে, তারপরে পটাশিয়ামের পজিশন। ঠিক তারটাতে কোবাল্টের পজিশন নিকেলের আগে, টেলুরিয়ামের পজিশন আয়োডিনের আগে। এটা কি একটা অ্যানোমলি না? এটা কি বলে অ্যানোমলি? এটা একটা ভায়োলেশন, এটা একটা এক্সেপশন। তার মানে অ্যাটমিক মাসকে যদি আমরা স্ট্যান্ডার্ড ধরি, অ্যাটমিক মাসকে যদি আমরা বেসিস অফ পিরিয়ডিক টেবিল ধরি, তাহলে সেটা আমাকে ভায়োলেট করতে হইছে, হয় নাই? এই যে তার মানে আমি অ্যাটমিক মাসকে যদি বেস ধরি তাহলে আমি অ্যাকুরেট করতে পারছি কি? অ্যাকুরেসি মেনটেন করতে পারছি? পারি নাই, আমাকে ভায়োলেট করতে হইছে, ঠিক না? তো দিস ইজ আ ডিফেক্ট। এটা একটা ডিফেক্ট যে অ্যাটমিক মাসকে যেখানে বলা হয়েছে যে বেসিস অফ পিরিয়ডিক টেবিল, সেটা
আমরা 100% মেনটেন করতে পারি নাই, অনেক সময় মেনটেন করতে পারি নাই আমরা। তাছাড়া তোমরা তো জানো যে অ্যাটমিক মাস কিন্তু ফিক্স না, আইসোটোপ চেঞ্জ হলে অ্যাটমিক মাস চেঞ্জ হয়ে যায় না? Yes, sir. তাহলে Yes, অ্যাটমিক sir. মাস কি ইউনিক? অ্যাটমিক মাস তো ইউনিক না, অ্যাটমিক মাস তো ভ্যারি করে। Yes, sir. এখন আমার, তোমরা তো জানো যে পরপর এলিমেন্টের এমন হয় যে আগের এলিমেন্টের কোন আইসোটোপ পরের এলিমেন্টের আইসোটোপের ব্যাসের থেকে ম্যাচ বেশি হয়ে যায়, হয় না? আইসোটোপের কারণে অনেক আইসোটোপ আছে না, যে এই টিমের একটা আইসোটোপ ওই টিমের কোন আইসোটোপকে ছাড়িয়ে যেতে পারে না Yes. আইসোটোপের কারণে। তাইলে তখন আমি কিভাবে সাজাবো? তাইলে এইসব জিনিস চিন্তা করলে মেন্ডেলিক পিরিয়ডিক টেবিলটা কি ইনকমপ্লিট। মেন্ডেলিক পিরিয়ডিক টেবিল হ্যাজ সাম ফেইলিয়ার বাট হ্যাজ সাম সাকসেস অলসো। তাহলে এইটা হচ্ছে গিয়ে ডিফেক্ট অফ মেন্ডেলিক পিরিয়ডিক টেবিল। এন্ড এই ডিফেক্টের পরে আমরা যাব হচ্ছে নেক্সট ক্লাস থেকে মডার্ন পিরিয়ডিক টেবিলে। তাহলে নেক্সট ক্লাস থেকে আমরা কোথায় যাবো ইনশাআল্লাহ? মডার্ন পিরিয়ডিক টেবিল।